ইসলাম আমাদেরকে সংযত, মার্জিত ব্যবহার এবং শালীনতা শিক্ষা দেয়। ধর্মীয় মঞ্চগুলা হেদায়েতের স্থান, কিন্তু সেই ধর্মীয় মঞ্চকে ব্যবহার করে এমন অঙ্গভঙ্গি, অনাকাঙ্ক্ষিত মন্তব্য করা, সেটা ইসলাম সাপোর্ট করে না। আপনি কি করলেন? ওয়াজের ময়দানে তাসবিহ ছিঁড়ে ফেললেন এবং বললেন সেই তাসবিহ দানা গণনা করার কারণে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান হয়। নাউজুবিল্লাহ। এমন জাহালতপূর্ণ মন্তব্য শুধু আহলে হাদিস পথভ্রষ্টরাই করতে পারে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি মাইক ব্যবহার করছেন কেন? সেই মাইক কি আল্লাহ রাসূল ব্যবহার করছিলেন? কিন্তু আপনারা ওই সময় জবাব দিবেন যে মানুষের সুবিধার্থে মাইক ব্যবহার করি, যেন প্রতিটা মানুষ সুন্দরভাবে স্পষ্টভাবে আমাদের কথা শুনতে পারে। এটাকে যদি এত পজিটিভ ভাবে সহজে নিতে পারেন, তাহলে তাসবিহ দানার গণনা করাকে পজিটিভ ভাবে নিচ্ছেন না কেন? মাইক ব্যবহার করা যদি মানুষের সুবিধার্থে হয়, তাহলে তাসবিহ গণনা করা মানুষের সুবিধার্থে হবে না কেন? আল্লাহ রাসূলের অপমান করার কারণ হবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যা আবু দাউদ শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ডান হাত দিয়ে তাসবিহ গণনা করো, কেননা কাল কিয়ামতের ময়দানে সেই আঙ্গুলগুলোই তোমাদের সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করছিলেন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলছিলেন, দেখেন সাহাবায়ে কেরামদের যে মেধা শক্তি, সাহাবায়ে কেরামদের যে স্মরণ শক্তি, সেটার ধারে কাছেও কিন্তু আমরা নেই। এই জন্য অধিকাংশ উলামায়ে কেরাম সহমত এবং জায়েজ বলছেন যে গণনার সুবিধার্থে এই জন্য আমরা তাসবিহ দানা ব্যবহার করি। এতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত হানি হওয়া, এরকম জাহালতপূর্ণ মন্তব্য শুধু এই পথভ্রষ্ট আহলে হাদিসরাই করতে পারে।